নমস্কার, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন শরৎকালের আকাশ, মেঘগুলো কি সুন্দর পেঁজা তুলোর মতো নীল আকাশ, চারিদিকটা সবুজ, এই বৃষ্টি, এই কখনো রোদ, এই নিয়ে এখন চলছে। যাই হোক, ভালোও লাগছে। তো চলুন, আর পরিবেশ দেখে লাভ নাই, এবার নিজের কাজে ফিরি। যে কাজ টাজ কমপ্লিট করে এবার টোটোতে করে আমি আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি। আসলে আমি একটু ব্যাংকে যাবো, আমার একটু কাজ আছে, তো ওকে সঙ্গে নিয়ে নিলাম। একটু দৌড়াদৌড়ি করবে, ওখানে গিয়ে কিন্তু দাম নিয়ে নিলাম, কারণ বাড়িতে থাকলে টেনশন হয় যে কী করছে না করছে। ওই জন্য যে আমি ব্যাংকে চলে এসেছি, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর উনি একটা সুন্দর ফাঁকা চেয়ার পেয়ে একদম রাজার মতো বসে পড়েছেন। তো ওকে বলতে হয় না যে কোথায় কীরকম বিহেভ করতে হবে, কিন্তু ঠিকটি বুঝতে পারে। এখানে এসে কিন্তু একদমও জ্বালায়নি, ওই চেয়ারটা পেয়ে সঙ্গে সঙ্গে ওই চেয়ারের ওপর সুন্দর পা তুলে বসে পড়েছে। যে দুপুরে চলে এসেছি আমি ব্যাংক থেকে, তো এসে স্নান টান করে ছেলেকে স্নান করি, ওই যে ওর খাবার নিয়ে নিয়েছি, ভাত ভাজা, ডিম সিদ্ধ আর একটু ভেজ ডাল আছে। এই দিয়েই ও আজকে দুপুরের খাওয়া দাওয়া করবে। চলুন ওকে খাইয়ে নিই, তারপর আমরাও খাবো, কারণ আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে। আমি ভাত বসিয়েছি রাত্রের খাওয়ার জন্য, আর শাম্বর বাবা একটু ঘুরতে গেছে। আমি আর ছেলে এখন এই যে খেলাধুলা করছি গাড়ি নিয়ে, যে মানে সন্ধ্যাবেলায় যে কই এই তো এই তো এই তো সন্ধ্যাবেলায় ওনার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। ফোন দেখে এখন কই কই করছে। তো আমরা একটু খেলাধুলা করি, তারপরে আবার ভাত হয়ে গেলে তখন ভাত খাবে। তো ওদিকে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাদের ডিনার নিয়ে চলে এসেছি, যেখানে আলু সিদ্ধটা মাখছি, ওখানে আছে ভিন্ডি সিদ্ধ, আর এই যে গরম গরম ভাত আর ডিমের বড়া। এই দিয়ে আমাদের আজকে রাত্রের খাওয়া দাওয়া হবে। এবং আমার এই মিনি ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার কালকে দেখা হবে। টাটা।